প্রান্তিক কৃষক। আপনারা জানেন যে আমাদের দেশের কৃষকরা কি সমস্যায় জর্জরিত। আমি যতটুকু জানি, কৃষকরা যত উৎপাদন করুক না কেন, তাদের উৎপাদনের খরচ, উৎপাদিত ফসল বিক্রি করে সেই খরচ মিটাতে পারছে না। আমরা দেখেছি যে আমরা আগে এই যে একজন ধনী কৃষক বলি, যাদের 10-15-20 বিঘা জমি আছে, তারা কিন্তু এখন কেউ চাষের সাথে যুক্ত নেই, তারা কেউ চাষ করতে পারছে না। যাদের 20 বিঘা জমি আছে, যাদের 10 একর জমি আছে, 8 একর জমি আছে, তারা নিজেরা শ্রম দিতে পারে না বলে এই যে লেবারকে, কৃষি শ্রমিকদেরকে কাজ করিয়ে নিয়ে এবং সার ওষুধ সব কিছু কিনে তাদের মানে লাভজনক অবস্থানে দাঁড়াতে পারছে না। যার ফলে কি করে, তারা জমি বছর চুক্তিতে লিজ মানি দেয়, লিজ দিয়ে তারা সংসার চালায় এবং নিজে হয়তো অল্প কিছু কিছু করে। কিন্তু যদি লাভ থাকতো তাহলে সে কিন্তু চাষবাস করত, লোকজন নিয়ে সবাইকে চাষবাস করত। এটা ঠিক। এই হয়তো ঘটনা আমরা দেখেছি। আমি গত কয়েকদিন আগে আমাদের গ্রামের 20 জন কৃষকদের সাথে আমি বসি এবং সেখানে দেখেছি 50 শতক জমি এই যে রবি মৌসুমে ধান উৎপাদন করতে যে সেখানে কত টাকা খরচ হয়েছে। সেই 2 জন কৃষক তারা নিজেদের জীবনের সাথে সংগতিপূর্ণ, তারা খরচ সম্পূর্ণ জানে। তারা যে সমস্ত হিসাব দিয়েছে তাতে দেখা গেছে 50 শতক জমিতে মোট খরচ হয়েছে 63,340 টাকা। 63,300 না, আয় হয়েছে 63,340 টাকা আর ব্যয় হয়েছে 63,140 টাকা। এখন যদি বলতে পারেন এত টাকা ব্যয় কিভাবে হলো, এখানে ধরা হয়েছে সব কিছু, অর্থাৎ লিজ মানি থেকে শুরু করে নিজের শ্রম, সার, বীজ, ওষুধ এবং চাষ, ফসল সব কিছু ধরে খরচ হয়েছে এবং বিচালি বিক্রি সব কিছু। এখানে মাত্র লাভ হয়েছে, মানে তার সংসারে ইয়ে করেছে মাত্র 240 টাকা। এই হিসাবটা নিয়ে অনেকেই অনেক রকমের সংশয় প্রকাশ করেছে। কিন্তু যারা দিয়েছে তাদের কাছে আমি আর বারংবার গিয়েছি, তারা বলছে যে এটা অ্যাকুরেট হিসাব। এই যদি অবস্থাটা হয়, দেখুন মানে প্রতি মন ধান উৎপাদন খরচ হয়েছে সেখানে 1502 টাকা। 1502 টাকা খরচ হয়েছে প্রতি মন ধান উৎপাদন করতেছে। এবার আমরা সবাই দেখেন, আমরা অনেক রকমের বক্তব্য দিয়ে থাকি। আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রত্যেকটা দিনই কোনো না কোনো খরচ করে থাকি। চার দোকানে, মুদিখানার দোকানে, বিভিন্ন জায়গায় কাপড় চুপড়ির দোকানে, বিভিন্ন জায়গায় কিন্তু খরচ করে থাকি। যে সমস্ত ভোগজাত দ্রব্য, অর্থাৎ যে সমস্ত জিনিস আমরা ক্রয় করে ব্যবহার করি, খাওয়ার থেকে শুরু করে যানবাহন, উৎপাদন, সার ওষুধ সব কিছু, এই সমস্ত যারা কাঁচা মাল প্রক্রিয়াজাতকরণ করে বাজারে বিক্রি করে, প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বান্ধাই করা আছে। কি কথাটা কি ঠিক আছে? প্রত্যেকটা প্যাকেটে কিন্তু সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা আছে, হ্যাঁ, এবং সেটা তার বাইরে কিন্তু আমরা কিনতে পারি না। এবং কোম্পানি যারা প্রক্রিয়াজাতকরণ করে তারা কিন্তু দাম নির্ধারণ করে দিয়েছে। তাহলে এই যে 2 জন কৃষক 50 শতক জমিতে প্রতি মন ধান উৎপাদন খরচ হয়েছে 1502 টাকা, তাহলে এই দাম বান্ধার অধিকার কার? কেন সে দাম বানতে পারছে না? কেন 500 টাকা বেশি করে, 1 মন ধানে 500 টাকা বেশি করে, অর্থাৎ 2000 টাকা ধানের দাম বেচা দিতে পারলো না? এই সমস্যাটা কোথায়? তাহলে বিষয়টা আছে যে কৃষকরা যে উৎপাদন করবে, সেই উৎপাদনের পরে যে বিক্রি যখন করবে, তাহলে কৃষকের দাম বান্ধার অধিকার থাকতে হবে। যতদিন এই কৃষকরা নিজের উৎপাদিত ফসলের দাম বাঁধতে পারবে না,
ততদিন পঞ্চায়েতের মৌলিক সমস্যা বা সমস্যার সমাধান হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মিজানুর রহমান। এবং বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির সাহেব, উপস্থিত কেন্দ্র কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমাদের সহযোগী সংগঠন, বন্ধু সংগঠন সমস্ত